চুন্ডিপুর গ্রামে বাস করতেন রহিম এবং রহিমা। তাদের এক মেয়ে, এক ছেলে ছিল। তার এক ছেলের নাম হলো আরিয়ান এবং তার বোনের নাম ছিল লিনেবা। এভাবে তাদের দিনকাল যায়। রহিম বললেন, প্রায় তো ঘরে খাবার শেষ হয়ে গেছে, যাই দেখে আসি বাজারে কিছু পাওয়া যায় নাকি, ভালো পাওয়া যায় তাহলে কিনে আনবো আমি। সে এই বলে বাজারের দিকে যেতে লাগলো। রহিম দেখে যে কোন দোকানে কিনা যায়। তারপর তার পরিচিত দোকানের সামনের দিকে এগিয়ে যায়। এই রামু ভাই, আমার অনেক কিছু বাজার করতে হবে, বাড়িতে কোনো খাবার নেই। আচ্ছা ঠিক আছে, বলেন কি কি লাগবে, সবগুলো দিয়ে দেব। আর আপনার কাছ থেকে অনেক টাকা পাওয়া যাবে, সেগুলো দিয়ে। আচ্ছা, এখন তোমার বাজারগুলো নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা আমি সবগুলো দিয়ে দেবো। এখন আমাকে বাজারগুলো দিয়ে দাও, পরে দিয়ে দেবো টাকা সবগুলো। এই বলে রহিম তার সব বাজারগুলো নিয়ে বাসায় ফিরে যান। এই বলে তাদের রাতটা অনেক ভালোই কেটে গেল। রহিমা ভোর সকালে উঠান ঝাড়ু দেয়। অন্যদিকে তার মেয়ে রান্নাঘরে রান্না করতেন। তারা অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ একদিন তাদের গ্রামে অনেকক্ষণ ধরে বৃষ্টি আসতেছে, কিন্তু থামার নামে নেই। হঠাৎ করে বৃষ্টি আসা শুরু করে দিল। তারা ঘরের মধ্যে আছে। রহিমকে কিছু কথা বললেন। এখন তো অনেক বৃষ্টি আসতেছে, এখন আর চিন্তা করে কি হবে? ঘরের মধ্যে অল্প কিছু খাবার আছে। তাহলে ঠিক আছে, এগুলো খেয়ে আমরা ঘুমিয়ে যাব, কালকে দেখা যাবে কি হয়। আচ্ছা ঠিক আছে। এভাবেই বৃষ্টির রাতটা কেটে দিল তারা। রহিমাকে ডাকতে শুরু করলো। এগো বাইরে নিগুলো কথা আছে, দেখো সব শেষ হয়ে গেল। বলো, কি বলবে? কাল বৃষ্টি আসার সময় আমাদের নদীর ধারে জমিটা পানি এসে সব ডুবে গেছে। কিভাবে চলবো তাই আমি ভাবে পাচ্ছি না। তুমি বেশি চিন্তা করো না, আর হ্যাঁ, ধৈর্য ধরো, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি কি করা যায়, কিছু তো একটা কাজ করতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে বাইরে যাও, দেখো কি কাজ পারেন। তারপর রহিম বাইরে কাজ খুঁজতে যায়। ভাই বোনে কই গেছে আল্লাহ জানে। তারা দুজন মিলে একটা বুদ্ধি করে যে কিভাবে সংসার চালা যায়। এই আপু, কিছু একটা করতে হবে, বাইরে তো কিছু খাবার নেই। কিছু একটা না করলে আজকে কিভাবে খাবো বল, কিছু একটা ভাবতে দে আমায়। ভাই বোনে তারা অনেকক্ষণ ভাবে একটা বুদ্ধি বের করলো এবং চারপাশটা দেখলো যে কি আছে। চারপাশটা ভালোভাবে দেখলো এবং দেখলো যে বাঁশ আছে। তাদের মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। দেখতে পেল পুকুরে অনেকগুলো মাছ আছে। সেইগুলো ভাবলো বাঁশের ভিতরে ঢুকে অনেক রান্না করতে হবে। তারপর তারা বাঁশের মধ্যে অনেক আগের দিনের মতো আর রান্না করলো তারা। এই যে ভাই, আমরা একটা কাজ করি, এই বাঁশের সিজদা মাছ দেখে মনে হয় অনেক স্বাদু হবে, বিক্রি করলে কেমন হয়?
হ্যাঁ বোন, লেখাপড়া ঠিক বলেছে, চলো এইগুলো বিক্রি করে দিয়ে আসি, দেখি ক টাকা পাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো বিক্রি করি। তারপর তারা দুজনে এখান থেকে চলে যায় বিক্রি করতে। ছয় মাস পরে তারা দুজন যদি না মাছ ধরে আগের মতো ভাবে মাছ সিদ্ধ না করতো, তাহলে এই দিন আজ তাদেরকে দেখতে হতো না। এবং তাদেরকে ভাবায় যে যতই দুঃখ কষ্ট আসুক না কেন, ভেঙে পড়া যাবে না। আমরা এই ছোট গল্প থেকে শিখলাম, দুঃখ কষ্ট আসলে কোনো ভেঙে পড়া যাবে না, কোনো একটা উপায় থাকবেই।